কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। ঠিক কিনা বলেন? কত এলো কতই গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকুন পেল না। কত এলো কতই গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকুন পেল না। তোমাকে যে যেতে হবে তাও কি গেছো ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। রঙিন চশমা পড়ে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আছো থাকবো কদিন। রঙিন চশমা পড়ে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আছো থাকবো কদিন। হিসাবটা নাও কষিয়া, চলতি পথে থাকতে হবে এই কথা নাও মানিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কাঁদিয়া এই দুনিয়া লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। ঠিক কিনা বলে? সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আল্লাহর হাবিব বলেন আমাদের আসল ঠিকানা হলো হয় জান্নাত না হয় জাহান্নাম। ইম্মাল জান্নাতু আমিন নার। আমাদের মূল বাড়ি হলো, জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? ইম্মাল জান্নাত আমিন নার। হয় আমাদের মূল বাড়ি জান্নাত হবে, না হয় দুনিয়ার মানুষের মূল বাড়ি হবে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোথায় জানেন? বলেন কোথায় সৃষ্টি করেছে জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে। শুধু জান্নাতের ভিতরে নয়, জান্নাতুল ফিরদাউসের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি কোথায় হয়েছে? আওয়াজ করে বলেন। রাত হওয়ার আগে কি আপনাদের খোদা লিখছেন? আওয়াজ নাই কেন? আমাদের সৃষ্টি কোথায় হয়েছে? জান্নাতে আমাদের সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের মূল বাড়িটা কোথায়? জান্নাত। আমাদের বাবার বাড়ি কোথায়? জোরে বলেন বাবার বাড়ি কোথায়? যদি বাবার বাড়ি জান্নাতে হয়, আমাদের কেউ ওই বাড়ি আবার ফিরে যাওয়ার দরকার আছে না? প্রিয় ভাইয়েরা, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা কুদরতি ডান হাত মুবারক আদম আলাইহিস সালামের পিঠের উপরে রাখলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ডান হাত মুবারক আদম আলাইহিস সালামের পিঠের উপরে রেখেছে, আদম আলাইহিস সালামের পিঠ থেকে ছোট্ট ছোট্ট বালুকণার মতো জীবাণু বাহির হতে শুরু করেছে। এগুলো একটা দুইটা দেখা যায় না। দেখবেন এখানে যে অনেক বালুকণা দেখা যায় না, এগুলো আপনি একটা দুইটা হাত নিলে দেখবেন না, কিন্তু এগুলো যখন হতে হতে পাহাড়ের মতো স্তূপ হয়ে যায়, তখন সেগুলো দেখা যায় কি যায়? বলে যাবে কি যাবে না? আদম আলাইহিস সালামের পিঠ মোবারক থেকে ছোট্ট ছোট্ট বালুকণার মতো সাদা সাদা জীবাণু বাহির হলো। এগুলো হতে 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 পাহাড় পর্যন্ত স্তূপ হয়ে গিয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাম হাত মোবারক আদম আলাইহিস সালামের পিঠের উপরে রেখেছে, তখনও আদম আলাইহিস সালামের পিঠ মোবারক থেকে ছোট্ট ছোট্ট বালুকণার মতো জীবাণু বাহির হতে লাগলো, যেগুলোর রং ছিল কালো। এগুলো এত বেশি বাহির হয়েছে
যে হতে হতে আগের তুলনায় লক্ষ গুণ বেশি সেগুলো আরো বাহির হয়ে গিয়েছে। আগে যতটা বের হয়েছে তার থেকে বহু গুণে সেগুলো কি বলেন পরের কালো কালো জীবাণু অনেক বেশি। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই যে বালুকণার মতো বের হতে হতে পাহাড়ের স্তূপ হয়ে গেল, ডান হাত মোবারক রাখলেন, এগুলো বের হয়ে সাদা পাহাড়ে রূপান্তরিত হলো, বাম হাত মোবারক রাখলেন, এগুলো বের হতে হতে কালো কয়েকটি পাহাড়ের স্তূপ হয়ে গেল। বিষয়টা তো বুঝুন, এরা কারা, এগুলো কি? আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, যুররিয়াতুকা ইয়া আদম, হে আদম, এই যে ডাইনে বামে সাদা এবং কালো যে স্তূপ তুমি দেখতে পাচ্ছ, জীবাণুর স্তূপ, এই সবগুলো হবে দুনিয়াতে তোমার সন্তান। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরা আমার সন্তান হবে, বিষয়টা বুঝতে পারলাম, তবে ভালো করে বুঝতে পারলাম না, ডান হাত যখন আমার পিছের উপরে রাখলাম সাদা সাদা জীবাণু বের হয়ে গেল, এদের রং হলো সাদা। বামে হাত রাখলেন, বাম হাত রাখার পরে যে কালো কালো জীবাণু বের হয়ে পাহাড়ের স্তূপ হয়ে গেল, এদের রং হলো কালো। আল্লাহ জানতে চাই এদের রং সাদা, এদের রং কালো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আদম দুনিয়াতে তোমার সন্তানদের মধ্য থেকে যেই সকল সন্তানরা আমি আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে নিবে, যেই সমস্ত সন্তানরা আমি আল্লাহকে অস্বীকার করবে, যারা আমার বিধান অনুযায়ী জীবন গড়বে, তোমার রিসালাতকে যারা মেনে নিবে, আমি যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করব, সমস্ত পয়গম্বরদের রিসালাতকে তোমার যেই সন্তানরা মেনে নিবে, এই সন্তানরা হবে জান্নাতি, তাদের রং হবে সাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই যে বাম পাশে কালো কালো স্তূপ তুমি দেখতে পাচ্ছ, দুনিয়াতে তোমার সব সন্তানরা তোমাকে মানবে না, আমি রবকে পর্যন্ত মানবে না, তারা হবে জাহান্নামের নরকী, জাহান্নামের অধিবাসী, এজন্য তাদের গায়ের রং হলো কালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার তাহলে প্রশ্ন করবেন, হুজুর আমরা যারা কালো আছি আমরা কি জাহান্নামী? প্রশ্ন হয় কি হয় না বলেন? না রে ভাই, কালো হলেই জাহান্নামী হবে না, বরং যে নেক আমল করে জান্নাতের অধিকারী হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করানোর আগে পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর বানায়া জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছে, আবার আমাদের জন্য জান্নাতের মধ্যে প্রত্যেকটা বান্দার জন্য বালাখানা প্রস্তুত করে রেখে দিয়েছেন। তবে মনে রাখবেন, সবাই কিন্তু সবার বালাখানার মধ্যে প্রবেশ করতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ডেকে বলবেন, বান্দা বান্দি দেখো, ওই যে দেখা যায় জান্নাতের মধ্যে যেই বালাখানাটা, ওইটা আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছিলাম, কিন্তু তুমি বান্দা বান্দি আমার নেক আমল না করার কারণে আজকে ওই সুন্দর বালাখানা থেকে তুমি মাহরুম হয়ে জাহান্নামের নরকী হয়ে গিয়েছো। এজন্য আমার ভাইরা, আমাদেরকে জান্নাতের ওই বালাখানা পাওয়ার জন্য আল্লাহর বিধান রাসূলের রিসালাত মানার আমল করার দরকার আছে না নাই বলেন?